এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু, আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা নিচু, এগুলি সব আরবি বংশ। এরকম লোক বাংলাদেশে অন্তত 5 থেকে 6 কোটি আছে। এদের মধ্যে আওলাদে রাসূল আছে লক্ষ লক্ষ। এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া, এত মায়া। এই জন্যই চারদিকে শত্রু, আকাশের দিকে খোলা। আল্লাহু আকবার। আল্লাহর অনেক মায়া। ডক্টর ইউনূস সরকার, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক, ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাআল্লাহ। তারা দেশপ্রেমিক। কিছু উল্টাপাল্টা বলে সেটা বাদ দেন, তাদেরকে আমি বলছি চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে কাট অফ করে দেওয়ার জন্য। রংপুর, রাজশাহী, ওই চিকেন নেকের অঞ্চলকে কাট অফ করার জন্য চক্রান্ত চলছে। নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না? ছিল না। আর বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না, বেতন পোষা কোনো পুলিশ ছিল না, বেতন পোষা কোনো বিচারক। হযরত ওমর প্রধান বিচারক ছিলেন, আবু বকরের আমলে 2 বছর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটা বিচারও আসে নাই ওনার কাছে। আবু বকরকে বললেন, আবু বকর ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে? একটা মামলাও তো নাই। ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরেশতার সমাজ। আল্লাহু আকবার। কোনো মামলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো ধর্ষণ নাই, কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই। কিসের আমি বিচার করব? এমন একটা সমাজ। আল্লাহু আকবার। এই কোরআন উপহার দিয়েছে, এখানে বিচারক লাগে না। আল্লাহু আকবার। তো নবীজির সেনাবাহিনী ছিল না, তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল। প্রত্যেক উম্মত কি ছিল? প্রত্যেক সাহাবী এক একজন সৈনিক। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিক, আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে অন্তরে নিয়েছে সে আমার সৈনিক, সে আমার সৈন্য, সে আমার ফোর্স, সে আমার বাহিনীর একজন সদস্য। তারা বিজয়ী হবেই, ঠিক নয় কি? এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফারজে আইন হয়ে গেছে। কারণ যুদ্ধ ফরজে আইন, নাফির আম, গণযুদ্ধের ডাক দিতে হবে। এই যে সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। এই বিদ্যুৎ বাতি যে জ্বলে, সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয়, ঠিক না? রোড ঘাট রাস্তা যে করা হয়, কোত্থেকে বরাদ্দ, কোত্থেকে দেওয়া হয়? সেক্রেটারিয়েট থেকে। এই যে যত রকমের আসবাবপত্র, খাবার দাবার, ঔষধ সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক, ঠিক না? সেখানে আগুন দেয়া মানে কি? 18 কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। আর বসে থাকার সময় নেই। আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন, কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম, কারণ আজকের সময়ের এটা দাবি। তো একটা সূত্র দেই সরকারকে। তালুতের 313 জন বাহিনী 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। কয়জন? 313 জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? 1 লক্ষ। আল্লাহু আকবার। বদর 1000 দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো। একটা হাদিস সরকারকে দিচ্ছি, সেনাবাহিনীকে দিচ্ছি, আপনারাও শোনেন। কোন বাহিনীতে যদি 12,000 সৈন্য থাকে, নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে, মাত্র 12,000 হওয়ার কারণে পৃথিবীর কোন বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না।
সৈন্য সংখ্যা 12,000 হলে এই 12,000কে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে, যে সংখ্যা মাত্র 12,000। অন্যদিকে আসছে 2 লাখ 5 লাখ। নবীজি বলেন এই 12,000 যদি আল্লাহওয়ালা হয়, সবরওয়ালা, ধৈর্যওয়ালা হয়, পৃথিবীর কোন সংখ্যার বাহিনী 12,000 বাহিনীকে পরাস্ত করতে পারে না। কত বিরাট একটা তথ্য দিলাম। বাবরের পানিপথের যুদ্ধ, সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন 12,000 সৈন্য নিয়ে এসেছিলেন, মনে হয় এই হাদিসের কারণে, তিরমিজির এই হাদিসটার কারণে। ওরা হাদিস পড়তো, হাদিস জানতো। তিনি 12,000 সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন। 1,80,000 বাহিনীকে মাত্র 12,000 দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে। নবীজির কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না, প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য, প্রত্যেক সাহাবী ফৌজ, প্রত্যেক সাহাবীর বাড়িতে তীর, তরবারি, সাজোয়া, হেলমেট, ওই যুগের সকল অস্ত্র ছিল। ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব, গোটা বাংলাদেশকে সৈন্যে পরিণত করুন। যদি আপনারা এটা পারমিশন দেন, এখন পারমিশন চাচ্ছি। যদি আমরা আক্রান্ত হই, খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না, নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না, বাঁচার জন্য যা লাগে, স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জনাব ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের, তাদেরকে পরামর্শ দিচ্ছে এই হাদিসের। বাংলাদেশের চিটাগাং, রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় 12,000 করে রিব্বিউন ইউনিট তৈরি করুন। রিব্বিউন ইউনিট কি ইউনিট? রিব্বিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ। 10 জন সেনা অফিসার রাখেন, তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন, তারা ট্রেনিং দিবে। তাদেরকে অ্যাসল্ট রাইফেল, M16, M4, M1, AK-47 সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে, স্বাধীনতার জন্য দিতে হবে। আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব, আমরা ফ্রি ফাইটার। আপনারা তো ফ্রিল্যান্সারের নাম শুনেছেন, আমরা কি হব? ফ্রি ফাইটার হব আল্লাহর জন্য। কার? আমি যে রিব্বিউনের কথা বলছি, রিব্বিউন ইউনিট কি আপনারা একটু জেনে নেন, ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব। কি ইউনিটের কথা বললাম? রিব্বিউন মানে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। কি? আল্লাহওয়ালা। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই হাদিস আর কত শোনাবো আপনাদেরকে? ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেতে চান? কারা কারা চান? আল্লাহ, আমি তো চাই। আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সীমান্তে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। এই ছোট্ট বাংলাদেশ, তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স, এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা চুষে নিয়ে যায় জোকের মতো ছোট্ট বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ থেকে। ও বন্ধুরা, আর আমরা ওই 71 সালে কি 1 ফোঁটা নিয়েছিলাম, যদি না নিতাম কত ভালো করতাম। ওই খোঁটা আজও শুনি,
খোটা দিতে দিতে মোদী সাহেব বলেই ফেললেন 1971 সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের 2,88,000 মানুষ যে জীবন দিল, এটার কোনো উল্লেখই নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নাই। এটা সহ্য করা যায়? আর কথা উঠলেই বলে 71 সালে ওনারা কি যে করে ফেলছেন। 60,000 কোটি টাকার পাকিস্তানি সৈন্যদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে। শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। বুঝেন না? ভারতের দশা হয়েছে এটা। যাই হোক, ডিক্লার করে দিলাম, সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে। তাদের সাবোটাজকারীরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে, ওরা দিয়েছে। ঠিক নয় কি? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে। বহিষ্কার যদি না করো, ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব, ইনশাআল্লাহ মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম ফু দিলে মরা জিন্দা হয়ে যেত, আছে না? আল্লাহ কি না পারেন। মরা বলতে এখানে ওই মরা না রে ভাই, মরা মানে হলো এই যে তাবলিগওয়ালারা আমাদের বুড়া থুড়া, এই যে আদা মরা না, কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে, আমাদের অগ্নি ঝরা বক্তৃতার ছোটে আদ মরানা সব কি হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আমি যৌবনের গান কি এমনি গাই, আমার বয়স এখন 63 পার, কিন্তু শরীর আমি তো অনুভব করি। আমি থাক কইলাম না আর কিছু। মুসলমান আমার বুড়া হয় কেমনে? আমার বাবা 86 বছর বয়সে, ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিচেই তো। আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই? এটা ইমানের বল। কিসের বল? ও ভাইয়েরা, তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর সরকারকে বললাম, গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতার সৈনিক, এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম। গৌরব না, এটা গৌরবের কথা না, ইতিহাস। ইতিহাস 2021 সালে 27 সেপ্টেম্বর যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা, রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগান এই বান্দা দিয়েছিল। সেই স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহের কাছে একটা দোয়াও ছিল, একটা প্রেয়ারও ছিল, তিনি কবুল করেছেন। এটা আলেমদের, এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিঙ্কার হলো আলেম সমাজ। আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহদাসী তৈরি করেছে, শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিশোর তরুণ না, আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক নয় কি? যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র, তারা সাইদির ছাত্র, তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র, তারা আহমদ শফির ছাত্র, তারা আজহারির ছাত্র, তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে, আমির হামজারা আছে, যত ইসলামিক স্পিকাররা আছে, এদেরই তৈরি ছাত্র হলো 5ই আগস্ট, যারা অলৌকিকভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল। ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু লড়াই চাই না। লড়াই করলে ছাড় দেব না।
আমরা কিন্তু ফাইন কথা বলছে, আমরা কিন্তু মারতে চাই না, মারতে এলে ছেড়ে দেই না, মারতে এলে ছেড়ে। আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ান তো একটু, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুক, উঠেন। এই যে এই মাশাআল্লাহ, আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে, আজকে স্লোগান ঠিক হয়ে গেছে, আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই আসলে ছেড়ে দেই না, লড়াই আসলে ছেড়ে দেই না, ঠিক না কথা? আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে। আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার 100টা রাস্তা আছে, মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। বাংলাদেশে ঢুকার জন্য রাস্তা কয়টা আছে? 100টা, কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল, যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল 3 শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই, পালাতে গিয়েও মরে গেছে।